দুনিয়া হোসেদার। আপনার আমার সম্মুখে এমন একটা মাস আসতেছে, যে মাসকে আরবিতে বলা হয় রমাদান। রমাদান শব্দের অর্থ হল আমি আর আপনি শয়তানের ফান্দে পড়িয়া, দুনিয়ার মায়া মহাব্বতের পিছনে পড়িয়া, বাচ্চা কাচ্চাদের মহাব্বতের পিছনে পড়িয়া দীর্ঘ 11 মাস যে গুনাহ করে ফেলেছে, আল্লাহ যে অন্যায় করেছি, নাফরমানি করেছি, এই নাফরমানিকে আল্লাহ তাআলা রমজানের উসিলায় জ্বালায়া পোড়ায়া ছাই করে দিবে। রমজানে আপনার আমার আমলনামায় যত গুনাহ আছে, এই গুনাহকে ছাই করে আপনার আমার আমলনামাকে পরিষ্কার করার মাস হইছে রোজার মাস। যে ব্যক্তি আল্লাহ রাসূল ফরমান, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। এরকম সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে দিতে, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে, 1 মাস রোজা রাখবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য সওয়াবের কাজ মনে করিয়া, আল্লাহ রাসূল ফরমান 1 মাস রোজা রাখার বদৌলতে আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। আপনারা আমার আমলনামায় গুনাহ আছে, গুনাহ কি কোনো রাষ্ট্রপ্রধান মাফ করতে পারবে কিনা? কোন রাষ্ট্রপ্রধান মাফ করতে পারবে না, কোন চেয়ারম্যান এমপি মাফ করতে পারবে না, কোন মন্ত্রী মিনিস্টার মাফ করতে পারবে না, কোন প্রেসিডেন্ট মাফ করতে পারবে না। গুনাহ মাফ করতে পারবো একমাত্র আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। সেই রব্বুল আলামিনের পক্ষ থেকে তার যে দূত ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে ঘোষণা করে দিয়েছেন, যারা এই রমজানের রোজার মাসে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন।